হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাহেবা আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। তো কুরবানির ঈদ কাটিয়ে তার পরের দিনকে কিন্তু ব্লগটা শুরু করেছি, কারণ আমরা সবাই জানি কুরবানির দিনকে কিন্তু সেরকমভাবে কোনো রকম ভিডিও করা হয়ে ওঠে না। ঘরের সংসারের এত পরিমাণে কাজ বেড়ে যায় যে কোনটা করব কোনটা ছাড়বো এইটা ভাবতে ভাবতে না আর ভিডিওগুলোই করা হয় না। এমনকি কি খেয়েছি সেটারও পর্যন্ত ক্লিপ নেওয়া যায়নি, জানো। এই খাচ্ছি, একটু একটু করে খাচ্ছি, কোনটা খাচ্ছি না খাচ্ছি কোনো রকম ভিডিও ক্লিপ নেওয়া যায়নি। ভেবেছিলাম ভিডিও করব, শুরু করেছিলাম কিন্তু শেষ করতে পারিনি। তো যাকগে আলহামদুলিল্লাহ কুরবানির ঈদ খুব ভালোভাবে কাটিয়ে তারপরের দিন সকালবেলা থেকেই কাজকর্ম শুরু করে দিয়েছি। তো সকালবেলায় কিন্তু একটা ভারী ব্রেকফাস্ট করে নিলাম। তো মা সকালবেলা করেছিল আলো চালের আটা রুটি, কালকেও করেছিল অবশ্য, সেগুলো শেষ হয়ে গিয়েছিলো তাই আটা মাখা ছিল, তাই সকালবেলা কিন্তু আলো চালের আটার রুটিটা করেছে। আর সিমই ছিল, তারপরে চা নিয়েছি, একটু হালুয়া নিয়ে আজকে সকালবেলার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়েছি। তো আজকে হলো রবিবার, মাও কিন্তু বাড়িতে আছে, আর কালকে লোকজনও এসেছিল, কিছু থালা বাসন বেরিয়েছে, অনেক কিছু মা রেখে দিয়েছে মেজে, সেগুলো তুলে দিয়েছে। আর বাকি যেগুলো আছে সেগুলো এখন আমি আস্তে আস্তে গুছিয়ে নেব। এই যে কাঁচের গ্লাসের সেটটা, সেটাও কিন্তু বার করা ছিল, মা ধুয়ে রেখেছে সকালবেলায়, আর জলটা না ছিল মা ফেলতে ভুলে গেছে, তাই গ্লাসগুলোকে গুছিয়ে এখন জগের যে জলটা ছিল সেটাকেও ফেলে এখন কিন্তু এটাকেও খুব ভালোভাবে আলমারির মধ্যে রেখে দেবো। পারলে না এটাকে সাজিয়ে রাখা যায়, কিন্তু ঘরে এত ধুলো হয় এই রাস্তার ধারের ঘরটায়, তাই সব কিছু ভালো করে মুছে তারপরে কিন্তু ওই প্যাকেট সমেত একদম আলমারির ভেতর রেখে দেবো। আর এগুলো ধুলো লাগলে না দেখতে একটা খুব বেশি ভালো লাগে না। দু চারটে গ্লাস এমনি বাইরে বার করা আছে, আর এই সেটের গ্লাসটা না এরকম ভরেই রেখে দিয়েছি। তার সাথে একটা ট্রে ছিল, সেটাকেও কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি। আর মা ওদিকে কিন্তু সকাল সকাল রান্নার ব্যবস্থাটাও করে নিচ্ছে, তার সাথে ঘরে টুকটাক কাজও কিন্তু করছে, তার সাথে আমিও কাজগুলো করে নিচ্ছি। আবার তো কাল থেকে ছেলের স্কুল স্টার্ট হয়ে যাবে, মায়েরও স্টার্ট হয়ে যাবে, আবার কিন্তু ব্যস্ততম দিন শুরু হয়ে যাবে। বেশ ভালো ছিল গরমের ছুটিটা, বেশ ভালোভাবেই কাটালাম, কিন্তু আরও যেন দুদিন ছুটিটা হলে বেশ ভালো হতো। কালকে কুটুমজন এসেছিলো, তাই এই ঘরে না এই বিছানা চাদরটা বিছিয়েছিলাম, তো বেশিক্ষণের জন্য বিছানো হয়নি, তো তারপরে কিন্তু এটাকে তুলে রেখে দিয়েছিলাম, কোনো রকম দাগ বা ধুলো কোনো কিছুই হয়নি। তাই ভাবলাম বেশিক্ষণ যেহেতু বিছানো হয়নি, তাই এটাকে এখন তুলে গুছিয়ে ভাঁজ করে রেখে দিই, আর ধোবো না। আর জানো তো, বারবার জামা কাপড় বা কোনো জিনিস যদি সেই জিনিসটা না নষ্ট হয়ে যায়। অনেক সময় দেখবে আমাদের কোনো দামি জামা বা শাড়ি বা অন্য কোনো ভালো জামা বলো, সেগুলো যদি বারবার ধুয়ে রোদে দেওয়া হয় না, দেখবে কালারটাই কিন্তু চটে যায়। এই যে বিছানা চাদরের সাথে সাথে বেশ কিছু এমনি জামা কাপড় ছিল মায়েদের ঘরে, সেগুলো কিন্তু গুছিয়ে রেখে দিলাম, আর চাদরটাকেও এই আলমারির মধ্যে রেখে দিয়েছি। তোমরা যারা আমার ভিডিওর এই পর্যন্ত দেখে নিয়েছো, আমার ভিডিওর কোনো পার্ট বা অংশ তোমাদের ভালো লেগে যায়, তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিওর জন্য অনেক মোটিভেট করে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। এই যে সব কিছু গোছানো হয়ে গেছে, এখন ঘরটাকে একটু তাড়াতাড়ি ঝাড়ু দিয়ে নিই। জানো তো, কালকে ঝাড়ু দিয়ে মুছে নিয়েছিলাম বিকেলবেলার দিকে, আর একবার এখন ভাবছিলাম মুছবো, তারপরে দেখছি কাজের তো অনেকগুলোই চাপ আছে, আর এত গরম করছে না, আর ভালো লাগছে না জানো তো কাজ করতে। খালি ভাবছি কখন এই ঘরের কাজগুলো কমপ্লিট করে যাব একটু স্নান করতে। তো ভালোভাবে ঘর বারান্দাটা ঝাড় দিয়ে এখনও রান্নাঘরে কাজ আছে। রান্নাঘরে তো এখনও ভালোভাবে কাজই করিনি, ঢুকিনি, কারণ মা ছিল আর এই ঘরটাও অগোছালো হয়েছিল, তাই ভালোভাবে ঘরটাকে পরিষ্কার গুছিয়ে রেখে তারপরেই সোজা চলে যাব রান্নাঘরে। তো রান্নাঘরের জিনিসপত্রগুলো না একটু এলোমেলো হয়েছিল, সমস্ত সব জায়গায় গুছিয়ে নিয়ে তারপরে এখন এই রান্নার যেখানে হাঁড়ি থাকে, থালা বাসন থাকে, সেগুলো না একটু ভালোভাবে মুছে নিচ্ছি। আর ফ্রিজটাতে কালকে কি আর বলবো, যে এত পরিমাণে খোলা হয়েছে আর এত পরিমাণে বন্ধ হয়েছে, শুধু দেখছি হাতের ছাপ, তাই ভাবলাম চলো এখানটা যেহেতু পরিষ্কার করছি এটাকে একটুখানি মুছে নিই। আমি না সব সময় চেষ্টা করি রান্না বান্না করার আগে রান্নাঘরটাকে ভালোভাবে মনের মতন করে গুছিয়ে পরিষ্কার করে নেওয়ার, কারণ একটা অগোছালো রান্না করতে না আমার একদমই ভালো লাগে না। যখন ছিল না তখনকার কথা আলাদা, কিন্তু যখন থেকে এই রান্নাঘরটা হয়েছে না, আমি সব সময় চেষ্টা করি আগে রান্নাঘরটা গুছিয়ে তারপরে সেখানে রান্না করার মতন। এই যে মা তো ছাদে রান্না করছে, তাই কথা বলতে বলতে কিন্তু মায়ের সাথে আজকে ঘরের কাজগুলো করে নিচ্ছি, মাও আমার সাথে গল্প করতে করতে রান্নাগুলো ওদিকে করে নিচ্ছে।
যেহেতু কাঠের জালে রান্না করছে তাই ঘরটা ভাবলাম আর তো রান্না হবে না, তাই গ্যাসটা সব কিন্তু মুছে পরিষ্কার করে নিয়েছি আজকে। তো রান্নাঘরটা মোছা, গ্যাস কাউন্টারটা মোছা, রান্নাঘরটা ঝাড়ু দেওয়া সমস্তটাই করে নিয়েছি। এখন চলো, হাজব্যান্ডও ঘুম থেকে উঠে পড়েছে। ও বলল চা খাবো না, ও বলল রুটি খাবো, তাই ওর জন্য এখন প্লেটটা সাজিয়ে নিচ্ছি। ওকে দিয়েছি একটু আলু চালাটা রুটি, তারপরে একটু দুধ দিয়ে রান্না করা সিমুই, একটা ঝুড়ো সিমুই, হালুয়া। তো সমস্তটা কিছু দিয়ে ওকে খেতে দিয়ে এসে রান্নাঘরে সকালবেলার ব্রেকফাস্ট করার কিছু থালা বাসন ছিল, সেগুলোই এখন একটু মেজে নিচ্ছি। থালা বাসন যখন অল্প অল্প হয় তখনই মেজে নিলে কিন্তু ভালো হয়, একবারে অনেকগুলো থালা বাসন মাজতে কিন্তু বিরক্ত লাগে। আর অনেক সময় আমার কিন্তু হয়ে ওঠে না, আর যেহেতু আমার বেসিনটা অনেকটা বড় না, তাই অসুবিধা খুব বেশি হয় না, কিন্তু রাগ ধরে যায় গরমে এত থালা বাসন মাজতে গিয়ে, যেই অবস্থাটা আমার কালকে হয়েছিল। তো চলো, রান্নাবান্নার কাজ হয়ে গেছে, এখন একটা রেসিপি করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো, তো এখানে কালকে না কিছু গরুর মাংস, সেগুলোকে একটু বড় বড় করে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম। একটা ছোট হামালদিস্তা দিয়ে এখন ওই কাঠের যে চপারটা আছে, সেই চপিং বোর্ডটা ওটার উপরে রেখে এরকমভাবে একটু থেতো করে নিয়েছি। তোমরা দেখে হয়তো বুঝতে পারবে যে কেমনভাবে থেতোটা করলাম। আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এগুলো পাতলা পাতলা করে কেটে রাখলে। তো দেখো, একদমই ছোটো ছোটো করে কেটে রেখেছিলো, সেগুলোকে থেতো করে এরকম বড় বড় করে নিয়েছি। এখন চলো এটাকে ম্যারিনেট করে রাখবো। তো এটার মধ্যে দিয়েছি টক দই, একটুখানি আদা রসুন বাটা, আর সব থেকে মেন যেটা হচ্ছে সেটা হলো এই যে মশলাটা, এটা হচ্ছে চিকেন কাবাব মশলা। তো এটা দিয়ে কিন্তু তোমরা বিফ বা অন্য কোনো যে কোনো চিকেন বা কিছু দিয়েই কিন্তু কাবাবটা বানাতে পারো, সেটা খুব ভালো হয়। আর এটার জন্য না একটা আলাদা কিন্তু টেস্ট এসে যায়। এটা যেহেতু প্যাকেটের গায়ে লেখা ছিল 1 কেজি মাংসের মধ্যেই পুরো প্যাকেটটা লাগে, তো এটা যেহেতু 1 কেজি নয়, অল্পই মাংস ছিল, তাই এখানে আমি একটু পরিমাণ মতনই দিয়েছি। তো আমার আরেকটু যতটা দেখালাম তার থেকেও একটু কিন্তু বেশি লেগেছিল। আর এখন দিয়ে দেবো যেগুলো আমাদের রেগুলার মশলা, হলুদ বাদে বাকি সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। যেহেতু এই মশলাটার মধ্যে সমস্ত কিছুই দেওয়া থাকে, আমি অল্প দিয়েছি, তাই অল্প একটু নুন, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর একটুখানি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়োটা আমি অ্যাভয়েড করেছি। তো ম্যারিনেট করে রাখার পর তারপর যে কাবাব কাটিগুলো হয় সেগুলো আমি একটু জলে ভিজিয়ে নিয়েছি, তারপরে এই যে এরকমভাবে গেঁথে দিয়েছি। জানো তো, আমি এরকম ফার্স্ট টাইম বানালাম। খাবার পর বুঝতে পারছি এটার মধ্যে অনেক কিছু দিতে ভুলে গেছি, যেমন আমার আব্বা বললো যে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রাখলে নাকি আরও খেতে ভালো হতো, তো নাকি একটু নুন কম হয়েছে। তো অনেকে অনেক রকমভাবে কমেন্ট করেছে বাড়িতে সবাই। তো যাকগে, মোটামুটি আলহামদুলিল্লাহ প্রথমবার করেছি, ভালোই খেতে হয়েছিল আমার মতে যেটা বলে। চলো, এগুলো সমস্তটা রেডি করে এখন এটাকে কিন্তু ঘন্টা দেড়েকের জন্য ফ্রিজে রেখে দেবো। আর তোমরা কমেন্ট করে জানিয়ে তো যে আমি এটার মধ্যে সত্যি কি কিছু দিতে ভুলে গিয়েছিলাম, যে না এটা অন্য ধরনের খেতে হয়েছিল বা ভুল হয়েছিল, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো তারপরে কিন্তু ওটাকে ফ্রিজে রেখে আমি সোজা চলে এসেছি নিচের ঘরে। তো নিচের ঘরে এসে দেখছি ছেলে তো আমার বিছানা গুছিয়েই রেখেছে, খাটটা ঝেড়েও রেখেছে, তারপরেও আমি ভাবলাম আরেকটু ঝেড়ে নিই। আর কালকে অনেক কিন্তু জামা কাপড় বার করা হয়েছিল আমার হাজব্যান্ডের জন্য, ছেলের জন্য। তো হাজব্যান্ড পরেছিল একটা, কিন্তু বার করেছিলাম 3-4টে, আর এই পাঞ্জাবিটা পরেও নামাজ পড়েছিল। তো পাঞ্জাবিটা খুব বেশি একটা নোংরা হয়নি, একটু হাওয়া খাইয়ে এটাকে এখন ভাঁজ করে রেখে দেবো। আর তার মধ্যে থেকে একটা টি শার্ট বার করেছে, সেটাই পরেছে, আর বাকি সমস্ত জামাগুলো যেহেতু বাইরেই পড়ে আছে, তাই ভাবলাম চলো একটু গুছিয়ে নিই। আর এই যে চেয়ারটার মধ্যেই তো সমস্ত জামা কাপড়গুলো থাকে, তারপরে আমার ছেলের স্কুলের ব্যাগ আছে, তো সেখানে রেখে না আমার মাথা দেখেই মাথা গরম হয়ে গেছে। কেন বলো তো, আমার ছেলের যে ওয়াচটা আমি ওকে জন্মদিনে গিফট করেছিলাম, সেটা না ও ছিঁড়ে ওই চেয়ারে ব্যাগের তলায় ওগুলোকে লুকিয়ে রেখেছে। তো এইগুলো দেখার পর সত্যি কথা বলতে আমার মাথাটা ভীষণ গরম হয়ে গেছিলো। খানিকক্ষণের জন্য কিন্তু ভিডিও সমস্ত অফ করে ওকে না আমি খুব বকাবকি করছিলাম, একঘামনায় দিয়েওছি। তো এই যে এই জামা কাপড়গুলো ও পরেনি, প্যান্টটা পরেছিল একবার, তো সেটাকেও ভাঁজ করে এখন গুছিয়ে সমস্তটা রেখে দিই। তো পরশু দিনকে মানে চাঁদ রাতের দিনকে আমার পাশের একটা বৌমা হয়, তো আমার ছেলেকে খুবই ভালোবাসে, সেই বৌমাটা আমার ছেলেকেই জামাটা দিয়েছি। তো জামাটাও পরিনি, কারণ ও বাড়ি থেকে তো বেরোয়নি, জামা কাপড় নোংরাও হয়নি। ওই যে সকালবেলায় নামাজ পড়ে এসেছিলো একটা পাঞ্জাবি পরে, তারপরে এসে একটা জামা চেঞ্জ করে দিয়েছিলাম, সেই জামাটা পরেও সারাটা দিন কাটিয়েছে। তো এই যে জামাটা হচ্ছে এরকম। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আরও কিছু কিনেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম চলো এখন যেহেতু এগুলো গুছাচ্ছি তো তোমাদের সাথে শেয়ার করে নিই। তো আগের যে কালো ওড়নাটা ছিল, মানে স্টোলটা ছিল, ওটা নিয়েছিলাম ছোটো বোনের জন্য। আর এখন যেটা দেখালাম সেটা হচ্ছে বড় দিদির জন্য। তো ওগুলো সমস্ত গুছিয়ে রেখে এখন
এখন ঘর ফর সবই ঝাড় দিয়ে নিয়েছি, এখন চলো উঠোনটাও ঝাড় দিয়ে নিই। আর ওই যে ওখানে বসে আছে ওটা হচ্ছে আমার দাদি। তো দাদির সাথে বকতে বকতেই কিন্তু আজকে এই উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। ভাবছি তোমাদের সাথে আমাদের হোম ট্যুরটা শেয়ার করব। তোমরা কি দেখবে? যদি দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, কারণ তোমাদের একটা কমেন্টও কিন্তু আমাকে ওই ভিডিওটা বানানোর জন্য অনেক মোটিভেট করে। কারণ আমি না যে ভিডিওগুলো দেখি আর তোমরা যেটাতে বেশি মানে কমেন্ট করো সেরকম ভিডিও কিন্তু বেশিরভাগ বানানোর চেষ্টা করে থাকি। তাই বলছি তোমরা যদি হোম ট্যুর ভিডিও দেখতে চাও কমেন্ট করো, আমি কিন্তু নিশ্চয়ই বানাবো। আর এই আইডিয়াটা না আমার মাথায় এসেছে হোম ট্যুর বানানোর জন্য। তো তারপরে এই যে চলে এসেছি বাথরুমে, এসে কিন্তু আগের দিনকে যে হ্যান্ড ওয়াশটা একটা উপরে করে রেখেছিলাম, এখন কিন্তু এই নিচের বাথরুমের জন্য হ্যান্ড ওয়াশটা করে রাখলাম। তো জামা কাপড়গুলো ভেজাবো ভাবলাম, তারপরে দেখছি সার্ফটাও শেষ হয়ে গেছে। আবার গিয়ে ঘর থেকে সার্ফটা নিয়ে এসে সার্ফটা কৌটোর মধ্যে ঢেলে তারপরে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবো। তো জামা কাপড়গুলো এখন ভিজিয়ে রেখে স্নান করতে ঢুকে তখন না জামা কাপড়গুলো একবারে কেচে তারপরেই চলে যাব শোকাতে। ঈদ বলো আর যেখানে যাও না কেন জামা কাপড় তো বেরোবে, আর সেই জামা কাপড় কেচে কেচে না আমি সারাটা দিন আলা হয়ে যাব। মনে হয় আমাকে শেষ মুহূর্ত পর্যন্ত জামা কাপড় কাচতে হবে। তো প্রত্যেক দিনই কিন্তু এত এত জামা কাপড় বেরোচ্ছে, আজকে কিন্তু অল্প কটাই ছিল কারণ মা সকালবেলায় মায়েদেরগুলো কেচে নিয়েছে। তো কালকে যে জামা কাপড়গুলো পরেছিলাম আমরা সবাই সেগুলোই এখন একটু কেচে নেব। তো সেগুলো ভিজিয়ে রেখে স্নানও করে নিয়েছি আর জামা কাপড়গুলো কেচে নিয়েছি। এখন সোজা চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলতে। তো জামা কাপড়গুলো মেলছি ও পাশের ছাদে, পাশের বাড়ির একজন এসে বসে আছে। তো আমি প্রথমে খেয়ালই করিনি যে ওরা ওখানে বসে আছে। তো ভিডিও স্টার্ট করে দিয়েছি, তারপরে যখন জামা কাপড়টা শুকাতে দিয়েছি তখন দেখছি যে বসে আছে। তো আমার ভীষণই লজ্জা লেগে গেছে, তাই জামা কাপড়গুলো আর সরাইনি, ভাবলাম জামা কাপড়গুলো একটা একটা করে দেবো আর তারপরেই জামা কাপড়গুলো সরিয়ে নেব। তারপরে ওদিকে 2-4টে জামা কাপড় দিয়ে আর তো ছাদে যায়নি কই ছাদে, তাই ভাবলাম বারান্দার মধ্যে জামা কাপড়গুলো কিছুটা দিয়ে দিই আর কিছুটা সিঁড়ির মধ্যে দিয়ে দিই। আর বেশি কিছু ছিল না তাই ওড়না দুটোকেই বারান্দার মধ্যে দিলাম, কারণ ওড়নাগুলো না দেখবে বারবার রোদে দিলে আর রঙগুলোও কেমন একটা নষ্ট হয়ে যায়। তাই ভাবলাম নতুন জামার ওড়না যেহেতু তাই বারান্দার মধ্যেই দিয়ে দিই, রোদটাও লাগবে না আর হাওয়ার মধ্যে শুকিয়ে যাবে। তাই ছেলে ছোটো ছোটো জামাগুলো সিঁড়ির মধ্যে দিয়ে ওড়নাগুলো ওই বারান্দার মধ্যে দিয়ে দিলাম। তো রান্নাবান্না মায়েরও কিন্তু ওইদিকে হয়ে গেছে, আমি অফ ক্যামেরার মধ্যে বসেছিলাম একটুখানি সেলাই করতে। তারপরে দেখলাম হাজব্যান্ডও চলে এসেছে, তাই খাবারও টাইম হয়ে গেছে। তাই ভাবলাম যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা সেটাকে এখন ভেজে নিই। এই যে কড়ার মধ্যে একটু তেল দিয়ে তারপরে 3-4টে এরকম কাবাবটা দিয়ে তারপরে এরকম ঢাকা দিয়ে কিন্তু ভেজেছি। আর একটু মা বলেছিল যে স্মোকি ফ্লেভারের জন্য একটু কাঠকয়লা নিয়ে এসে সেটাকে গরম করে উপর থেকে একটু ঘি দিয়ে তারপরে না ওটাকে ঢাকা দিয়ে নিয়েছিলাম, দারুণ একটা স্মেল এসেছিলো। তো চলো এখানে আমার কাবাবও রেডি, দুপুরবেলার লাঞ্চও রেডি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে, আর ভালো লাগলে তোমাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে